হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন একটা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আর দেখুন এই আমাদের বাড়িতে আজকে আ মন্ডা পিঠা তৈরি হচ্ছে, যেটা কি চালের গুঁড়ো দিয়ে নারকেলের পুর দিয়ে তৈরি হচ্ছে। দেখুন আমার মা কি সুন্দর বানাচ্ছে। আপনারা কারা, কারা এই মন্ডা পিঠা খেয়েছেন? এটাকে অনেকে সেদ্ধ পিঠাও বলে আর পিঠেও বলে অনেকে। আমি পিঠা বলে ফেললাম। আর আপনারা কারা, কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কি সুন্দর বানাচ্ছে। আর এটা খুবই মানে সেদ্ধভাবে তৈরি হয়। এটাতে কোনো তেল তেল ফেল অনেক কিছু কমই ব্যবহার হয়। আর দেখুন কি সুন্দর বানাচ্ছে এটা। আপনারা পুর দিয়েও তৈরি করতে পারেন, যে কোনো পুর দিয়ে। কেউ ছানার পুর দিয়ে তৈরি করে, কেউ হয়তো মুগের ডালের পুর দিয়ে তৈরি হয়। আমাদের দেখুন আমি নারকেলের পুর পছন্দ করি বলে নারকেলের পুর দিয়ে তৈরি হচ্ছে। আর দেখুন কি সুন্দর সুন্দর করে তৈরি হচ্ছে আর ওই গামলার মধ্যে রাখা হচ্ছে। আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো থাকবেন। দেখুন এই গামলার মধ্যে কি সুন্দর সুন্দর রাখা হয়েছে, আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর আমার এই ভয়েস ওভারটা আমি ভিডিওর সাথে দিলাম, অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে বলে এটা তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করেছি। আর দেখুন এখানে হচ্ছে স্টিমারটা রাখা আছে, এখানে স্টিম করা হবে এখন। এটা হচ্ছে আমাদের ইডলির ছাঁচ, ছোটো বাড়িতে ইডলির ছাঁচের মধ্যে তৈরি হচ্ছে। এখন দেখুন ওর পাশে রাখা থাকার এই ছাঁচের ও যে ওপরেরগুলো, ওখানে এখন আমার মা তেল ঢেলে দিচ্ছে। এখন তেল দিয়ে এটাকে তৈরি করা হবে। আর দেখুন তেলেরও এখন তেল দিয়ে তারপরেও একটা একটার পর এখানে দেখুন কি সুন্দর রাখা হচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, এত সুন্দর লাগছে দেখতে। সত্যি খুবই ভালো লাগছে। এটা আমার ঠাকুমা খুবই ভালো বানাতেন, এখন আমার মাও বানাতে পারেন। আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখন এই একটার পর একটা জল গরম করে এখন এটাকে স্টিম করা হবে। আর এইসব পিঠে বানালে না, পুরোনো দিনেকার পিঠে বানালে খুবই ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে, খুব খেতেও ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলবেন। আর দেখুন এই পিঠেটা সত্যি কত সুন্দর লাগছে দেখতে, নারকেলের পুর দিয়ে তৈরি হয়েছে। আর ভিডিওতে যারা যারা দেখছেন তারা ভালো কমেন্ট করবেন, কেউ খারাপ কমেন্ট প্লিজ করবেন না। কারণ এটা হাসি ঠাট্টার হিসাবে ভিডিওটা বানানো হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে একটার পর একটা রেখে দিচ্ছে আমার মা। কারণ দেখুন এখানে 5টা থাক আছে, যেহেতু ছোট ছোট, বেশি বড় স্টিমার না, সেই জন্য একটা করে রাখা হচ্ছে। তার উপরে এটাকে চাপিয়ে দেওয়া হলো, এর উপরেও 5টা থাকের মধ্যে রাখা হবে। দেখুন একটার পর একটা রাখা হচ্ছে। তারপরে দেখুন আমার মা কী করলো, এবার হচ্ছে তার উপরেও সাজিয়ে দিচ্ছে একটার পর একটা, তাড়াতাড়ি হবে বলে সেদ্ধ। দেখেছেন ঘরের মহিলারা কীভাবে তৈরি করে, ঘরের কাজগুলোকে কীভাবে তারা তাড়াতাড়ি করে সুন্দরভাবে করা যায়। দেখেছেন বুদ্ধিগুলো ওনাদের মাথায় বেশি থাকে। মা ঠাকুমারা সত্যি পিঠে করে, এখনকার দিনে পিঠে সেরকমভাবে দেখা যায় না, কিন্তু সত্যি খুব ভালো লাগে। আমার তো খুবই আনন্দ হচ্ছে। দেখুন এখানে পিঠেটা তৈরি হচ্ছে। এই এখন ঢাকনা দেওয়া হয়ে গেল, এখন কবে ঢাকনা খুলবে, কখন ঢাকনা খুলবে জানি না। এই দেখুন ঢাকনা খোলা আরম্ভ হলো। দেখছেন কত সুন্দর লাগছে। আর প্রচণ্ড গরমও, আর দেখতেও খুব সুন্দরই লাগছে। মনে হচ্ছে এখনই খেয়ে নিই, পুরো সেদ্ধ পিঠে একদম। হ্যাঁ, আর একটা সাদা সাদা পুর দিয়ে দেখুন প্রচণ্ড গরম, আমার মা হাতে ধরতে পারছে না। দেখুন এই কাপড়ের উপরে রাখা আছে। আমাদের বাড়িতে বেশি টিস্যু ইউজ হয় না, পরিষ্কার কাপড়ের ওপরে ঝুড়ির মধ্যে রাখা হয়েছে, যাতে কি এই জলটা লেগে ওটায় ভাপিয়ে যাবে না, পিঠেটা জলটা টেনে নেবে। আর সত্যি খুবই সুন্দর লাগছে। দেখুন একটা আমার মা, এখন মাকে বললাম একটা ভেঙে দেখানোর জন্য, এখন ভেঙে দেখাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে। দেখুন পুরোপুরি তৈরি একদম গরম গরম পিঠে। আমার মা একটা এখন ভেঙে দেখাচ্ছে, এত গরম যে মা হাতে ধরতেও পারছে না, এত গরম লাগছে। আর আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। দেখুন কি সুন্দর লাগছে নারকেলের পুরের ওপরে ঠাসা, পুরোপুরি নারকেলের পুর, তার সাথে সাথে চালের গুঁড়ো দিয়ে পিঠে। ওফ, দারুণ দুর্দান্ত। কারা কারা এই পিঠে বাড়িতে বানিয়েছেন, খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, আর সবাই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন।